তাহলে ডিএক্স এর সাথে যেটা আছে সেটাকে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হয়, bx প্লাস 2cy হয় ইকুয়াল ইকুয়াল ডিওয়াই এর সাথে যেটা আছে সেটাকে এক্স এর সাপেক্ষে করবো। এক্স এর সাপেক্ষে করলে কি হবে, 2dx প্লাস ইওয়াই। তাহলে বোথ সাইডে আমরা যদি এক্স এবং ওয়াই এর সহগ আলাদা করি তাহলে কি হবে, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস 2d প্লাস ওয়াই যদি আমরা কমন নেই তাহলে কি হবে, 2c মাইনাস ই ইকুয়াল 0। তাহলে বোথ সাইড এক্স এবং ওয়াই এর সহগ যদি আলাদা করি তাহলে একটা হচ্ছে বি ইকুয়াল টু 2d হবে, আর একটা হচ্ছে ই ইকুয়াল টু 2c হবে। এতটুকু আমরা বুঝতে পেরেছি? না স্যার। না স্যার। কোনটা বোঝা নেই বলো তো? স্যার ওই যে বি সমান 2d স্যার। এই যে দেখো, এক্স সমান এক্স ইন্টু সামথিং ওয়াই ইন্টু সামথিং ইকুয়াল 0, যেহেতু ইকুয়াল 0 আছে তাহলে এই 0 কে এক্স ইন্টু 0 প্লাস ওয়াই ইন্টু 0 লেখা যায়। স্যার আগের লাইনটা একটু বললে ভালো হতো। এই এটা বুঝতেছো না কেন? দেখো, ধরলাম এক্স ইন্টু এই যে বি মাইনাস 2d প্লাস ওয়াই ইন্টু ই মাইনাস 2c ইকুয়াল 0 ছিল, তাই তো? এই 0 কে লেখা যায় এক্স ইন্টু 0 প্লাস ওয়াই ইন্টু 0। তাহলে এক্স এর সহগ যদি উভয় পক্ষে ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট মানে সহগ সমীকৃত করি তাহলে বি বি মাইনাস 2d সমান 0, আর একটা হচ্ছে ই মাইনাস 2c সমান 0। তাহলে বি ইকুয়াল টু 2d আর ই ইকুয়াল টু 2c। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করো। জি স্যার বুঝছি। সবাই বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, খুব মন দিয়ে দেখো সবাই, এই টাইপের প্রবলেম হচ্ছে পরীক্ষায় আসতে পারে। দেখো তো 23 নাম্বারটা দেখো তো সবাই। এই মুহূর্তে যদি 23 নাম্বারটা কাউকে করতে দেওয়া হয়, কারা কারা পারবো? পারবো না স্যার। তাহলে কি বুঝলে এতক্ষণ ধরে? রাজীব, পারবা? স্যার অনেকটাই পারবো স্যার। প্রথমে আমাদের দেখো কোশ্চেনটা কি বলছে, সোহান, সোহান কোথায় হারিয়ে গেছে? আচ্ছা স্যার দেখো, পারবো স্যার, আছি স্যার। পারবা কি? কিভাবে করবে জি স্যার। বলো তো 23 নাম্বারটা? Show that an equation of this form is not exact. স্যার এটা তো স্যার এক্সাক্ট ইকুয়েশন না, সেটা স্যার মানে প্রমাণ করবো স্যার প্রথমটা স্যার, ওই যে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে স্যার। হ্যাঁ, তারপর? আর তারপরে স্যার হচ্ছে ওই আমাদের স্যার এটা যে স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা স্যার, ওইটা দিয়ে প্রুফ মানে প্রুভ করার চেষ্টা করবো যে এটা আসলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিনা। যদি স্যার এটাতে না মিলে, মানে এই যে আগের ম্যাথের মতো আর কি। নাম নেওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে বলছে এটা অবশ্যই হবে, কিন্তু ও জাস্ট জি তোমাকে স্যার। জি দেখাতে স্যার, বলছে সেটাই জাস্ট। স্যার। সেটাই স্যার। আচ্ছা, এটা করো তো, মানে দেখো তো, এটা করো তো সবাই একটু। ডেল বাই ডেল এক্স, এক্স এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তো।
সবার কি আসে? কেউ কি খাতা কলম নিয়ে বসতো? জি স্যার আছে স্যার। বাকিরা কি খাতা কলম নিয়ে বসতো? জি স্যার, বসছি স্যার, খাতা কলম স্যার। একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তো। ইউভিতে করতে হবে নাকি স্যার? কি শাহরিয়ার, ডিফারেন্সিয়েশন করতে পারো না তুমি? স্যার পারি তো স্যার। তাহলে কোশ্চেন কেন আসবে? এখানে কি যোগ অবস্থায় আছে? গুণ অবস্থায় স্যার। স্যার এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধু থাকবো স্যার। Sir, f of x square y square plus sir x into f prime x square plus y square. আচ্ছা আমি করি, আমার কি স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায় স্যার। তাহলে এখানে এক্স একটা ফাংশন আর এফ নিজেও একটা ফাংশন, দুটো ফাংশন গুণ অবস্থায় আছে। যদি গুণ থাকে তাহলে গুণের সূত্র করবে, তাহলে এক্স ইন্টু ফাংশনকে আমাদের হচ্ছে ডেরিভেটিভ করবো। ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এফ প্রাইম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে ভিতরে এটাকে এক্স চিন্তা করে আমরা ডেরিভেটিভ করছি, কিন্তু যেটাকে এক্স চিন্তা করছি সেটা এক্স না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে 2xy। এটা কাজ শেষ হলো, প্লাস এফ প্রাইম এক্স স্কয়ার, সরি এফ অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, পরে এক্স কে অন্তর্গণ করলে হচ্ছে 1 হয়। এটা কার কার এসেছে? জি স্যার, আসছে স্যার। স্যার হ্যাঁ বলো, জিজ্ঞাসা করো। স্যার ওই এফ অফ এক্স এর ভিতরের ওইটুকু স্যার আলাদা আবার ডিফারেন্সিয়েশন করবো স্যার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রে। কেন? তুমি এফ অফ এক্স এটাকে অন্তর্গণ করলে এফ প্রাইম এক্স হয়, জি স্যার। কিন্তু সেটা এক্স না হয়ে যদি এক্স স্কয়ার হয় তাহলে ও তাকে আবার অন্তর্গণ করবে না? জি স্যার বুঝছি, মানে ভুল হয়েছে স্যার একটু। জি স্যার বুঝছি স্যার। ভুল করা যাবে না তো। এই জন্য আগে থেকে যদি প্র্যাকটিস করো তাহলে এই ভুলগুলা সম্পর্কে তোমার নিজের মুখে দিতে বুঝতে পারবে আর কি। আর পরীক্ষার হলে যে এই জিনিসগুলো দেখো তাহলে দেখা যাচ্ছে ভুলটা থেকে যাবে, কিন্তু সেটা সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। তাহলে দেখো এটার অন্তর্গণ কিন্তু এটা। আচ্ছা এখন এই অন্তর্গণটা করতে পারো? একটু সবাই করো তো, করার চেষ্টা করো তো, যদি তোমাদের ইচ্ছা হয়, মনে চায়। del by del x divided by x square plus y square f of x square plus y square। এই অন্তর্গণটা করো তো। স্যার হয়েছে স্যার। হয়েছে? জি স্যার, এখন জানি না হয়েছে কিনা, করছি স্যার। বলো তো কিরকম হয়েছে, মুখে বলো। বলো শাহরিয়ার, ভয় পাইও না, ভুল হলে বকা দেবো না আমি। আহ, জি স্যার, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরে এফ প্রাইম অফ এক্স স্যার, মানে যেটা ফাংশন আছে, ইন্টু টু আচ্ছা এক্স প্লাস এই ফাংশনটা স্থির স্যার, পরে হচ্ছে লন স্যার লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সামনে একটা তুমি হাফ আছে ইন্ডিকেশন করছো, লন কেন আসবে? ইন্ডিকেশন করলে লন আসে। স্যার।
এসব করছো সারিয়া, তুমি ডিফারেন্সিয়েশনও করছো ইন্টিগ্রেশনও করছো একসাথে। ও স্যার ভুলাই গেছি স্যার। এভাবে গুলাইলে তো হবে না। এভাবে গুলাইলে হবে স্যার হবে আমি না। তো করছি স্যার, আমার তো অনেক বড় আসছে স্যার। বড় আসবে, এটাতে কি ছোট আসবে? স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2x মাইনাস 2x স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। শুনে মনে হচ্ছে তোমারটা ঠিক হয়েছে, শুনে মনে হচ্ছে তোমারটা ঠিক হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স ইন্টু এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দেই, মাইনাস এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্যার এই জায়গায় প্লাস হবো না স্যার, ইউভি। প্লাস রাইট ডিভাইড বাই, স্যার তারপরে স্যার আমি কি মাইনাস ঠিক? আর একটু ও পার্ট আছে সরি স্যার। সরি 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 সরি, হ্যাঁ রাইট 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 রাইট, ঠিক আছে ঠিক আছে। মাইনাস, আমার কি স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা এরপরে যাচ্ছে লিখলে স্যার, দেখা যাচ্ছে স্যার। মাইনাস এক্স ইন্টু এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর হোল স্কোয়ার। আচ্ছা বলো তো এই এই ডিফারেন্সিয়েশনটা কেন করাইলাম? দেখো আমাদের যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতেছে 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দ্বারা তোমাকে হচ্ছে গুণ করতে হবে, ভাগ করতে হবে আর কি। ভাগ করলে এরকম একটা টার্ম তোমার আসবে, এই টার্মটাকে তোমাকে ডিফারেন্সিয়েশনটা পারতে হবে আসলে। কারণ এই ডিফারেন্সিয়েশনটা তুমি যদি ঠিকঠাক না পারো তাহলে কিন্তু মিলাইতে পারবে না আসলে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। পারতে হবে আসলে, আমাদের অনেক কিছু পারতে হবে। যাই পারবো না, স্যার বুঝছি স্যার। দেখো 21 নম্বর কোশ্চেন দেখো, শাড়িয়ার কোথায়? শাড়িয়ার জি স্যার, আসি স্যার। হ্যাঁ হারাই যায় না। না স্যার, আসি স্যার। দেখো তো 21 নম্বর কোশ্চেনটা দেখো তো কি বলছে। তোমরা বই পড়ার সময় কোশ্চেন খুঁজে পাও না, অনেকে আমাকে জিজ্ঞাসা করে স্যার এটা কি করব এটা কি করব, আর আমি কোশ্চেন দেওয়ার সময় মানে এত কোশ্চেন যে কোনটা রেখে কোনটা দেবে সেটা খুঁজে পাই না আসলে। আর এত কোশ্চেনের মাঝে ডেফিনেশন কখন দেবে সেটাই আসলে আমার জায়গা থাকে না। আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা 21-1 কি বলছে? শো দ্যাট দিস ইকুয়েশন ইজ নট এক্সাক্ট। তার মানে কি, আমার এক্স এর সাথে যেটা আছে তাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লাগবে, ওয়াই সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা 6y হবে। ওয়াই সাথে যেটা আছে সেটা এক্স এর সাপেক্ষে করা লাগবে, এক্স এর সাপেক্ষে করলে সেটা কি হবে? 2y হবে। এই দুইটা হচ্ছে আমাদের কি সমান না, যেহেতু সমান না সেজন্য সেটা এক্সাক্ট না। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? Find an integrating factor of the form x to the power n where n is a positive integer. আমরা x to the power n এই ফর্মে কোনো হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পড়ি নাই, এখানে আমাদের বলে দিচ্ছে x to the power n হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে আসলে। বুঝা গেছে? তো আমাদের যেহেতু x to the power n বলে দেওয়া আছে তার মানে আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তখন হয় যখন কোন একটা টার্ম দ্বারা কোন একটা নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে
মাল্টিপ্লাই করলে ওই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। যেহেতু x টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার n একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর, অবশ্যই x টু দি পাওয়ার n দ্বারা যদি আমরা এই নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করি তাহলে এটা অবশ্যই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে আর কি। এখন কথা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে আমাদের n এর মানটা বের করতে হচ্ছে, তাই না? এবং n এর মানটা পজিটিভ একটা মান বের করতে হচ্ছে। এখন আমরা দেখি কিভাবে করব। আসলে দেখো তো বোর্ড দেখা যায়, তাহলে 4x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3x টু দি পাওয়ার n y স্কয়ার dx প্লাস 2x টু দি পাওয়ার n প্লাস 1 y dy ইকুয়াল 0। আচ্ছা, কি হয়েছিল? আমার মনে হয় নেটের সমস্যা, ডিসকানেক্ট হয়েছিল। আমার কথা কি শোনা যায়? জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে n কে যদি আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? 2 ইনটু n প্লাস 1 x টু দি পাওয়ার n y হয়। তাহলে যদি এক্সাক্ট বলেছে তাহলে এই দুটো মান কি সমান হবে না? জি স্যার। সমান যদি হয় তাহলে দেখো তো 2 ইনটু n প্লাস 1 সমান কি 6 হয়? তাহলে n এর মান কত হয়? n এর মান কি 2 হয়? জি স্যার, হয় স্যার। এতটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার। শারিয়ার কোথায়? শারিয়ার জি স্যার, বুঝতে পারছি স্যার। পারবা? এই ধরনের জিনিস আসলে পারবা? জি স্যার, পারবো স্যার, ইনশাল্লাহ। তারপরে কি বলছে? মাল্টিপ্লাই দিস ইকুয়েশন থ্রু বাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাউন্ড ইন p। p যেটা আমরা পেয়েছি n এর মান 2, n এর মান 2 হলে x স্কয়ার হয়, তার মানে x স্কয়ার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে x স্কয়ার যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় তাহলে x স্কয়ার দ্বারা আমাদের গুণ করতে বলছে, তারপর আমাদের জিনিসটা সলভ করতে বলছে। 22 নম্বর কোশ্চেনটা আজকে লাস্ট ম্যাথ, এটাই শেষ। একটু সবাই মন দিয়ে দেখি, এটা করলে আমাদের আজকে ক্লাস শেষ। তোমাদের কি অনেক কঠিন লাগতেছে? হ্যাঁ স্যার। স্যার বুঝলে সহজ স্যার। বুঝলে সহজ, বোঝার জন্য মন দেওয়া লাগবে। মন না দিলে সবকিছুই কঠিন হয়ে যায়। আচ্ছা, একটু দেখি আর কি, আমার বোর্ডটা উল্টে যেতে যাচ্ছে আর কি। আচ্ছা, 22 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সে কোশ্চেনটা আমাদের বলছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, থাকতেই পারে। প্রথম বলছে দিস ইজ নট এক্সাক্ট, এটা আমরা পারি তাই না? এখন বলছে যেহেতু এক্সাক্ট না, আমরা এক্সাক্ট করতে গেলে একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর দরকার হবে, y টু দি পাওয়ার n একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর, যেখানে আমাদের y এর মানটা বের করতে বলতেছে। determine n so that y to the power n is the indicating factor of the given equation। তার মানে আমাদের n এর মান বের করতে বলতেছে। আগের কোশ্চেনের মতো আমরা কি সলভ করতে পারবো? আগের যেটা আমরা সলভ করলাম সেটা কি পারবো n এর মান বের স্যার। করা? সি নাম্বারটা বলছে যে n এর যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা বসায় আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে বলছে। ডি নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলছে যে y equal to 0 is the solution of the original non-exact differential equation but not a solution of the essentially equivalent exact differential equation found in step C। তাহলে আমরা সি তে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা দেখবো একটা
একটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ পাবো আমরা। সে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ সি এর মান যাই হোক না কেন, y ইকুয়াল টু আমরা 0 পাবো না। কিন্তু y ইকুয়াল টু 0 যদি আমরা বসাই তাহলে এটা আমাদের একটা কি হয়, একটা সলিউশন হয়। কেন সলিউশন হয়? কারণ y এর মান 0, তার মানে এটাও 0 এটাও 0। আর যেহেতু y ইকুয়াল টু 0 তার মানে dy এর মানও কি হবে, 0 হবে। যেহেতু dy এর মান 0 তাহলে এটাও 0 হবে। তার মানে পুরোটাই আমাদের 0 হয়ে যাচ্ছে। তার মানে লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে, তার মানে y ইকুয়াল টু 0 আমাদের একটা হচ্ছে সলিউশন হচ্ছে। আমরা হচ্ছে সিঙ্গুলার সলিউশন যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম সিঙ্গুলার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনটা আমাদের হচ্ছে নরমাল যে প্রসিডিউর সেই প্রসিডিউর সলভ করে আমরা হচ্ছে পাই না। তাহলে কোনো সলিউশন যদি নরমাল প্রসিডিউর সলভ করে না পাই এবং ওইটাও যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় তাহলে এটাকে সিঙ্গুলার সলিউশন বলা হয়। তার মানে এখানে আমাদের দেখাতে বলছে y ইকুয়াল টু 0 একটা হচ্ছে সলিউশন। তো আমরা হচ্ছে দেখাবো। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে গ্রাফ সেভারাল ইন্টিগ্রাল কার্ভ অফ দ্য অরিজিনাল ইকুয়েশন including all these whose equation are in some special form. Special form বলতে integral curve of the original equation, আমি আসলে শিওর না। 24 এটা নাম্বার কি স্যার গ্রাফ কোশ্চেন, আকার লাগবে? গ্রাফ আঁকা লাগবে কিন্তু আমি এই মুহূর্তে শিওর না আসলে এটা কিভাবে কি করা লাগবে আসলে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখে নেবো আর কি। তোমাদের হচ্ছে লাস্ট দিন আমি 19 নাম্বারটা কিন্তু দেখাইছিলাম। 19 নাম্বারটা দেখাইছিলাম কিভাবে বের করব। এটা একটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে আমাদের n of x, y এর মান বের করতে বলছে। আমি মেথড অফ গ্রুপিং, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে মেথড অফ গ্রুপিং দিয়ে আমি হচ্ছে সলভ করেছি। মেথড অফ গ্রুপিং বাদে হচ্ছে কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা একটু দেখে নিও আর কি। ঠিক আছে, স্যার যাই হোক আমরা বই পড়বো, বুঝছো? বই পড়লে অনেক কিছু জানা যাবে। বই পড়লে অনেক কিছু জানা যাবে আর কি। আমরা বই পড়ার চেষ্টা করব, তাহলে এই জিনিসগুলো পারবো আসলে। যা কিছু আছে সবে বইয়ের ভিতরে, বইয়ের বাইরে আর কিছুই নেই। এই বইটা দেখবো, জিলে বই একটু পাশাপাশি দেখার চেষ্টা করবো, কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করার চেষ্টা করবো। আজকে ক্লাস এ পর্যন্তই। কালকে তোমাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আসিও। আর তোমাদের হচ্ছে যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ না, 25 তারিখ পরীক্ষা হবে, একদিন গ্যাপে পরীক্ষা হবে। সে সময় তোমাদের কোনো এক্সকিউজ শোনা হবে না আসলে। আর তোমাদের বৃহস্পতিবার অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। কোনো হচ্ছে লেট সাবমিশন এলো করা হবে না। আর আরিফ যদি মানে হাসপাতালে না থাকে তাহলে ওকে আমাকে দেখা করতে হবে আর কি। ঠিক আছে, আকে মিউট করো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তো